সিলেটের গোয়াইনঘাট সীমান্তে স্থানীয়দের বাধার মুখে বিএসএফ বিজিবির যৌথ জরিপ কাজ শেষ হয়নি। সীমান্তের চুক্তি অনুযায়ী রুটিন কাজ করছিলেন বিএসএফ বিজিবির সদস্যরা। বৃহস্পতিবার সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত নলজুড়ি খাসিয়া হাওর এলাকার খেলার মাঠে দুই দেশের যৌথ জরিপ চলাকালে দেখা দেয় উত্তেজনা। পরে জরিপ কাজ শেষ না করেই ফিরতে হয়েছে বিএসএফ বিজিবিকে। বিজিবি জানায় সকাল 10টায় রুটিন কাজ হিসাবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্তের পিলারের কাছে বিজিবির উপস্থিতিতে জমি জরিপের কাজ শুরু করলে স্থানীয়রা বাধা দেয়। এ সময় দেখা দেয় উত্তেজনা। প্রায় 3 ঘন্টা পর জমি জরিপের কাজ শেষ না করেই সেখান থেকে ফিরে যায় বিএসএফ ও বিজিবি। উত্তেজনাকালে বিজিবি স্থানীয়দের বুঝিয়ে সেখান থেকে ফিরিয়ে দেয়। আমাদের যে মাতৃভূমি জায়গা, আমাদের যে জায়গায় খেটেছি, আমরা হাল চাষ করেছি, ছোট থেকে বড় হয়েছে যে জায়গায়, এখনো আমরা এই জায়গায় খেলতেছি। আমাদের জান থাকতেও আমরা এক বিন্দু আমরা এই জায়গায় ছাড় দেব না। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে সিলেট থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী মঞ্জুর আহমদ। মঞ্জুর আহমদের কাছে সরাসরি চলে যাচ্ছে। মঞ্জুর, যৌথ জরিপের কাজ, ভূমি জরিপের যে কাজ, এটি তো রুটিন ওয়ার্ক, তারপরেও কেন স্থানীয়দের বাধার সম্মুখীন হতে হলো? বিজিবির পক্ষ থেকে কি বলা হচ্ছে? দেখো, সিলেটের গোয়াইনঘাট সীমান্তে আজকে যে উত্তেজনাটা হয়েছিল সেটা হচ্ছে মূলত 1974 সালে যে বাংলাদেশ ভারতের সীমান্ত চুক্তি হয়েছিল, মুজিব ইন্দিরা চুক্তি। এই চুক্তি অনুযায়ী মূলত রুটিন কাজে বাংলাদেশের বিজিবি এবং ভারতের বিএসএফ তারা আসলে এই সীমান্তে গিয়েছিল এবং তারা জরিপ কাজ চালানোর জন্য মূলত গিয়েছিল, সার্ভে কাজটা তাদের। তখন আসলে এলাকাবাসী বাধা দিয়েছে। তারা বলেছে যে এখানে যে 1279 এবং 1280 নম্বর যে পিলারটা রয়েছে, এই পিলারটির পাশে একটি খেলার মাঠ রয়েছে, দীর্ঘদিন ধরে এটা বাংলাদেশের দখলে রয়েছে এবং এই ভূমিটি অপদখলীয় ভূমি হিসেবে পরিচিত। বিজিবি আমাদের জানিয়েছে যে এই ভারতের সাথে যে সীমান্ত চুক্তি, এই চুক্তি অনুযায়ী এই অংশটি আসলে মূলত ভারতের অংশে পড়েছে এবং ভারত আসলে এই অংশটির দখল নিতে চায়। এ কারণেই তারা মূলত এই সার্ভে কার্যক্রমটা চালাচ্ছে। স্থানীয়রা বলছেন যে তারা দীর্ঘদিন ধরে এই জমি ভোগ করে আসছেন। এখানে তারা শিশু কিশোররা এই মাঠে দীর্ঘদিন ধরে খেলাধুলা করছে। স্থানীয়রা এর আশপাশে যে জমিগুলো আছে সেগুলোতে চাষাবাদ করছে। তারা আসলে কোনো মতেই এই জমি ভারতের পক্ষে চলে যাচ্ছে সেটা তারা চান না। এ কারণেই মূলত তারা বাধা দিয়েছিলেন এবং সকাল 10টায় আসলে বিএসএফ এখানে জরিপ কাজে এসেছিল তাদের নিজস্ব সার্ভেয়ার নিয়ে। এখানে বাংলাদেশের বিজিবির পক্ষ থেকেও সার্ভেয়ার ছিল এবং তারা কিন্তু এই জরিপ কাজটা সম্পাদন করতে পারেনি। 10টা থেকে বেলা 1টা পর্যন্ত স্থানীয়রা বাধা দিয়েছে এবং এই বাধার মুখে কিন্তু জরিপ না করেই কিন্তু বিএসএফ পিছু হটেছে এবং বিজিবি যেটা বলছে যে এই যে জমিটা অপদখলীয় জমি, চুক্তি অনুযায়ী সেটা ভারতের অংশে, তারা সার্ভে অনুযায়ী যতটুকু তাদের প্রাপ্য সেটা আসলে বিজিবি তাদেরকে বুঝিয়ে দিতে চাচ্ছে, কিন্তু স্থানীয়রা এই বিষয়টি বাধা সৃষ্টি করছে। এ বিষয়ে আসলে তারা বলছে যে এখন যেহেতু স্থানীয়রা এখানে বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়েছে, এখানে বেশ কিছু লোক জড়ো হয়েছে যে সীমান্তের ওপারে আসলে ভারতীয় যে স্থানীয় বাসিন্দা তারাও কিন্তু এখানে একটা জড়ো হতে যাচ্ছিলেন। তো একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং ওই পরিস্থিতি এড়াতেই মূলত তারা আসলে বাংলাদেশের মানুষকে বুঝিয়ে তারা সীমান্ত থেকে সরিয়ে নিয়েছেন এবং দুপুর 1টার দিকে আসলে এই উত্তেজনা নিরসন হয়েছে। এখন বিজিবি যেটা বলছে যে বিষয়টা আসলে বিজিবি বিএসএফ এর সাথে যৌথ বৈঠক করে আসলে তারা নির্ধারণ করবে কিভাবে এই অপদখলীয় ভূমি আসলে যে এই ভূমির মালিক, সেই এই ভূমির মালিককে তাকে বুঝিয়ে দেওয়ার জন্য তারা যতটুকু আইনগতভাবে যতটুকু সহায়তা করা দরকার সেগুলো তারা বিজিবিকে করবে এবং বিএসএফ এর সাথে তারা আলোচনা করবে এই বিষয়টা নিয়ে। সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মঞ্জুর আহমদ।